জানেন তো, স্পষ্ট করে না বা দুঃখিত বলতে গিয়ে ঢোক গিলবেন না। একটা স্পষ্ট শব্দের উচ্চারণে আপনি অভদ্র হয়ে যাবেন না, বরং আপনাকে উল্টো দিকের মানুষটা আরো বেশি করে চিনবে। স্পষ্ট ভাষী বলে তার মনে অন্তত আপনাকে নিয়ে আর কোনো দোটানা থাকবে না। যে কাজ আপনি পারবেন, সাধ্যে কুলোবে, তবে হ্যাঁ বলুন, আর নয়তো সরাসরি না। দেখছিটাও বলা যায়, তবু কাউকে একটু নরম সরমগিরি দেখিয়ে, আষাঢ়ে আশা দেখিয়ে ঝুলিয়ে রাখাটা দোগলামি। আপনি হয়তো টের পান না, কিন্তু আপনার নামের পেছনের ব্যক্তিত্বটা পুরো ফাটা বাঁশের মতো দেখতে লাগে। আপনার নাটকে ভদ্রতার মুখোশ একবার চাপবে, 5 বার চাপবে, 6 বারের পর আর চাপানোর সুযোগ পাবেন না। শুধু কানাঘুষো নয়, আপনাকে সামনে এসে লোকজন বলে যাবে ধর্মের সার। কিছু মানুষ আপ্রাণ চায় ভালো মানুষ হতে, তার সাধ্যের বাইরে গিয়েও। এটাও এক প্রকার লোভ বা সোজাসুজি ভাবে অপদার্থতা। লোকের মুখ থেকে শোনার খুব ইচ্ছে, তুমি খুব ভালো গো। তাদের ঘটে এটা ঢোকে না, কিছু লোকজন তোমাকে ততক্ষণ ভালো বলবে যতক্ষণ তার স্বার্থ পূরণ হচ্ছে। স্বার্থ পূরণের নামে যেদিন তোমায় বলবে, অমাবস্যার দিনে পূর্ণিমার চাঁদটা পেড়ে এনে দিতে পারবে আমার হাতে, তুমি সেদিনও ঢোক গিলে বলবে পারবো। জোর গলায় কিছুতেই বলতে পারবে না অসম্ভব বা একটা সপাটে না। আর সেই দিন, সেই মুহূর্ত থেকে শুরু হয় তোমার বদনাম করা, নিন্দে ছুড়ে দেওয়া, তোমার সো-কল্ড ভালো মানুষকে নিমেষে ভণ্ডামিতে পরিণত করা। জায়গা বিশেষে মজবুত হওয়াটা জরুরি, স্ট্রেট জবাব দেওয়াটা আরো বেশি জরুরি। দরকারে মুখের উপর না বলতে পারাটা দুর্বলতা নয়, বরং চরম ব্যক্তিত্বের ব্র্যান্ড। ট্রাস্ট মি, যাদের মানুষ চেনার ক্ষমতা থাকে, তারা আপনার এই স্পষ্ট ব্যবহারের জন্যই আপনাকে সবার আগে রাখবে। আর যারা তীর্থের কাক, তারা তো উড়ে যাবে বই কি। মানুষ চেনার মঞ্চে 100-ই 100 পেতে হলে আগে নিজেকে দারু ব্রহ্ম হতে হয়। দেখবে তবে মানুষের ভক্তিরসে কতটা খাঁটিত্ব আর কতটা ভেজাল। নমস্কার। কলমে তমসা সাহা, কণ্ঠে আমি তনুশ্রী।